আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে নিয়েছি, দেখুন আমি 1.5 কিলো ওজনের ব্রয়লার মুরগি। এই মুরগিটা আজকে আমি রান্না করব না, এই মুরগিটা আমি আজকে গ্রিল বানাবো, আগুনে পোড়াবো। এজন্য আস্ত মুরগি নিয়েছি। এই দেখুন, এভাবে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি, তাতে মশলাটা খুব ভালোভাবে উঠবে। তো এখন আমি ব্রয়লার মুরগির এই গ্রিলটা মাখানোর জন্য যে মশলাটা নিব, সেই মশলাটা তৈরি করে নিব। মধ্যে মুরগিটা মাখাবো, তার জন্য বলের মধ্যে মশলাটা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি মুরগির মশলা রেডি মিক্স, এই মশলাটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাড়িতে বানায় গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, এগুলো নিতে পারেন, কিন্তু আমি রেডি মিক্স মশলাটাই নিলাম। এখানে দিয়ে দিব ঝালের জন্য গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া এটা। আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো একসাথে। মশলাটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা মুরগির গায়ে মাখিয়ে নিব। আমিও মাখাই না, না হাত জ্বলবো না, হাত জ্বলবো। এই যে দেখুন, এরকম ভাবে মাখিয়ে দিব। না হাত দিও না, হাত দিয়ে আসো তেলে যাও। এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে ভিতরে মশলাটা লাগিয়ে দিব, যাতে করে মাংসের ভিতরেও মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এ দেখুন, মশলাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে মুরগির গায়ে, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি মুরগির ভিতরে দেওয়ার জন্য ডিম, এই যে রসুন, তারপর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। হ্যাঁ, ওটা খাও, তুমি খাও। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একসাথে আমি ঢাকা দিয়ে রেখে দিব। এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগির ডিমও নিতে পারেন। এখন আমি হাতটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর 10 মিনিট পর আবার ফিরে আসছি। গেল বাতাসে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো মুখের ভিতরে দিয়ে দিব। দেখুন মশলাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে।
ভিতরে ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সুচ আর সুতো নিয়েছি, সিলিয়ে নিব। এ দেখুন একবারে বাঁধা হয়ে গেছে, সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আমি আমার কাছে শিক নেই, সেজন্য ছাতার একটা ডাট খুলে নিয়েছি। এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দেব। এভাবে আস্তে আস্তে পুরো এই যে আরো গিটে দেবো, সেটা দেবো। দেখুন বন্ধুরা, মুরগিটা অনেক সুন্দর ভাবে পোড়া হয়ে গেছে। এই যে সব দিক খুব সুন্দর ভাবে হয়ে গেছে, কালারটা সুন্দর এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এই যে একটু ঠান্ডা হোক, তারপরে এই সুতোগুলো খুলে নিব। একবারে ঘরে গিয়ে তারপর খুলবো। তো ঘরে গিয়ে আপনাদের সাথে দেখা করতেই দেখেন আমি। চলো যাই। এবার ঢুকে দিব। মুরগিটা ঘরে নিয়ে চলে এসেছি। এখন আমি এই সুতার যে বানগুলো আছে এগুলো খুলে নিব। হালকা ঠান্ডাও হয়ে গেছে। অনেক সুন্দর ভাবে পোড়া হয়ে গেছে। এই যে সুতাগুলো সব খুলে দিয়েছি। এখন এই শিকটা সাম দেবে, দেখুন কতটা সুন্দর ভাবে পোড়া হয়ে গেছে। এই যে দেখুন অনেক সুন্দর ভাবে হয়ে গেছে। এই যে টান দেওয়ার সাথে সাথে ছুটে গেল। দাঁড়াও, এই যে এই রানটাও দেখুন দোকানে কেনার মতো একদম সুন্দর হয়েছে। আর এখানে আমি নিয়েছি টমেটো সস, আর এখানে নিয়েছি গ্রেভি। দোকানে খেতে গেলে একটা গ্রেভি দেয় ঝাল ঝাল, সেরকম ভাবে আমি একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। এ দেখুন ভিতরে ডিম পেঁয়াজ সবকিছু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে নাও, তোমার খাওয়া দিই। কিটা খেবে, সস দে? পুরো রানটাই খাবে, পুরোটাই নিয়ে নিয়েছে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। কেন সত্যি খুব ভালো হয়েছে। সস দিয়ে খেতে ভালো লাগে। দোকানে কিনে খেতে গেলে অনেক দাম। আপনারা বাড়িতে এরকম ভাবে 1.5-2 কিলো কেজি মুরগি এনে তারপরে এরকম ভাবে পুড়িয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একবার হলে এরকম ভাবে মুরগি পুড়িয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।